আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। এক, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। দুই, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। এক, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। দুই, টাকা না থাকলে। তিন, প্রিয়জন ধোঁকা দিলে। কে চেনেন না, তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিন্ত কেন? যখন জানেন রবই আপনার, থাকেন যদিও রেল চালক কে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালক আমাদের ছোটবেলার বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধাবস্থায় ঠিক ততটা প্রয়োজন। জীবনের নিয়ন্ত্রক রব উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন। এক, যথাসম্ভব ঋণ মুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তার সঞ্চয়। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? সব সময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষ গুণ মিলেই মানুষ। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দেবেন না, সে আবার ঠকিয়ে যাবে আপনায়। দুই, বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। যে নিজের ভরা থালা রেখে অন্যর থালায় নজর দেয়, তার খিদে কখনো মেটায় না। তিন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সবকিছু অর্থহীন মনে হবে। মানুষ কখন হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে। আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে। বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। এক, সে অতি লোভী কিনা। দুই, সে অলস কিনা। তিন, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। চার, তার পরিবার কেমন। পাঁচ, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি, পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা। কখনো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে।